সিরাজগঞ্জের তারাশেত আলম ইউনিয়নের জন্তিপুর হিন্দু পাড়ায় পুকুর কেন্দ্রিক বিষয় নিয়ে হিন্দু ধর্মের শক্তি বা নারীসুলভ শক্তির প্রধান দেবীকে কটাক্ষ করে কথা। পরে সেই রাতেই স্বপ্নে দেখা দেয় কালী দেবী। প্রথমে একজন এবং এক এক করে দুইজনকে দেখা দেয়। পরিশেষে গ্রামবাসীদের ডেকে 24 ঘন্টার মধ্যে কালীর প্রতিমা বানিয়ে গতকাল রবিবার 5ই এপ্রিল মধ্যরাতে পুজোর আয়োজন করে। উত্তম মহন্ত বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ এই পুকুরে মাছ বিক্রির টাকা দিয়ে পুজো করে আসছি। প্রতি বছরে বিসর্জন দিই। এই পুকুর নিয়ে ঝামেলা হচ্ছে, আর বিসর্জন এই পুকুরে আর হবে না। আমাদের গ্রামে একজন রাগ করে বলছিল, তারপরে রাত্রে মা স্বপ্ন দেখাচ্ছে, পূজা করার কথা বলেছে। তাই কিছু ছেলেপেলে কালী মাতাকে নিয়ে কটাক্ষ ও তুচ্ছ করে কথা বলে, তাই আমাদের এই পুজো করতে হচ্ছে। এ বিষয়ে মিঠুন কুমার বলেন, ঈশ্বর যে সত্যি আছে তার প্রমাণ হিসেবে ঈশ্বর সর্বশক্তিমান কথাটা সত্যি, তার প্রমাণ আমাদের জন্তুপুর গ্রামবাসী। ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে আমাদের গ্রামবাসী মা কালীকে তুচ্ছ করে অনেক ধরনের কথা বলে, কিন্তু সে তাদের ভুল গ্রামবাসী নিজেই বুঝতে পারে। গ্রামবাসীর ভুল নিজেরাই বুঝতে পেরে মা কালীর একটি ক্ষুদ্র মানুষের দ্বারা আমাদেরকে তার স্থান নির্ধারণ করে দেয়। তার স্থানেই আমাদের গ্রামবাসী তাদের ভুল স্বীকার করে নিয়ে তার দেখানো স্থানেই 24 ঘন্টা অতিবাহিত হওয়ার আগেই মায়ের পূজার ব্যবস্থা করে মায়ের পূজা সম্পূর্ণ করার চেষ্টা করতেছে। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একে একে একই স্বপ্ন 3 জনকে দেখিয়েছে, তাই আজ এই পুজোর আয়োজন করা হয়েছে। আনন্দ কুমার বলেন, এখন ছোট মানুষ আমরা আজকে এই কালীমাতার যে পূজাটা এখানে করা হচ্ছে, কিছুদিন আগে আমার পাক পবিত্র রাখার চেষ্টা করে। তো এই কথাটা স্বপ্নে শোনার পরে যখন আমার ছোটো ছেলে গ্রামবাসী কথাগুলো বলে, তো অনেকেই উপহাস করে সেটা ইয়ে করে আর কি, হাসকাব্যর মধ্যে কথাটা ধরে নেয়। কিছুদিন পর দেখা যায় গ্রামে পালাক্রমে যারাই উপহাস করতো, পালাক্রমে তাদের অসুখ বিসুখ নানা রকম সমস্যা লেগেই থাকতো। কিন্তু পরবর্তী যখন দেখলো যে না, পরপর 2-3টা লোক একজন স্বপ্নে দেখালো যে না, তোমরা এখানে ওই ছেলের কথা তোমরা অবিশ্বাস না করে তোমরা এখানে করো। তো যাই হোক, এইভাবে অবিশ্বাস করলে কিন্তু তোমাদের আরও বড় ধরনের ক্ষতি হতে পারে। অতএব তোমরা ছেলে যা বলে তোমরা এইটা মানে তোমরা এখানে পূজা অর্চনা করো। সেই সুবাদে কয়েকজন লোকের যখন অসুখ বিসুখ হয়, তখন আমরা চিন্তা করলাম যে এই কথাটা সঠিক হতে পারে। আমরাও নিজেরাও যখন স্বপ্নে এই জিনিসটা অনুভব করলাম, তখন বাধ্য হয় আমরা গ্রামের সবাই এখানে মন্দির স্থাপনের একটা পরিকল্পনা করি এবং সেই পূজাটাই আমরা এখানে আজকে শুরু করেছি আর কি। তো যাই হোক, এখন আপনারা এই যে পুকুরটা দেখতেছেন, এই পুকুরে আমাদের সরকারি খাস পুকুর। এই পুকুর থেকে যেটুকু ইনকাম হয়, আমাদের হিন্দুপাড়া কয়েকটা প্রতিষ্ঠান আছে, যেমন দুর্গা পূজা, কালী মন্দিরে ওখানে হরিবাসর হয়, কালী পূজা হয়, এবং পাশেই জন্তিপুর দক্ষিণ পাড়ার সাথে আমাদের একটা শিব মন্দির আছে, সে পূজাটাও আমরা এখানকার ইনকাম দিয়েই করি। তো এখন ব্যাপার হলো যে যেহেতু আমাদের এই মন্দির পূজার এই পুকুরের ইয়েতেই সব ইনকাম দিয়ে করা হয়, এবং এই পুকুরের সব কিছুই আমাদের খুবই গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয়। তো এই সুবাদে আমরা এই আজকের এই পূজাটা করলাম। তো আপনারা সবাই দোয়া করবেন পরবর্তীতে যেন আমরা এইভাবে পূজা উদযাপন করতে পারি। যে ভুল ত্রুটি ছিল, মায়ের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করেছি। মা যেন আমাদের এই বিষয়ে ক্ষমা প্রার্থনা করে সবাই আমাদের একটু আশীর্বাদ করবেন। কারণ আমরা শুরু থেকে এই পুকুরে চাষ করে আসছি শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানে খরচ করার জন্য। কারণ আমরা এখানে যারা বসবাস করে আসছি সবাই একদম গরিব মানুষ, এখন হয়তো সেইটাও হাতছাড়া হওয়ার পথে, তাই রাগের মাথায় বলে ফেলেছে। এখন মায়ের মন তো নরম, মা আমাদের অবশ্যই মাফ করবে। এ বিষয়ে বনিতা সরকার বলেন, আমার একজন বলছিল যে মা আমরা কোথায় বিসর্জন দিব, আগ করে বলছিল যে কিনা মনে করেন রাতের ভিতর সবন্দিক আছে আমাদের মনে করেন ওই প্রতিমা বাইনা এই কালীমা ওই মন্দির করে মনে করেন ইয়া করিচ্ছি, আমরা পূজা করিচ্ছি এই একদিনের ভিতরে। তা যদি মা যদি সন্তুষ্ট হয়